আজকে আমি আপনাদের সাথে আমার নতুন বাজেট হোম রেকর্ডিং সেটআপটি শেয়ার করব। এই হচ্ছে আমার সেটআপটি। এখানে আমি যে মাইক্রোফোনটি ইউজ করছি এটা একটি কন্ডেন্সার মাইক্রোফোন এবং খুবই পপুলার মাইক্রোফোন BM800। আমি যদি উইন্ডশিল্ডটা একটু খুলে ফেলি তাহলে হয়তো আপনারা ভালোভাবে চিনবেন। গোল্ডেন কালারের এই মাইক্রোফোনটি হচ্ছে লো প্রাইসের মধ্যে বেস্ট কোয়ালিটির কন্ডেন্সার মাইক্রোফোন এবং এর দাম হচ্ছে মাত্র 2900 টাকা। ভালো মানের কন্ডেন্সার মাইক্রোফোন কিনতে হলে আপনাকে 8 থেকে 10,000 বা তার উপরে যেতে হবে, বাট এই প্রাইসে এই মাইক্রোফোনটি যে কোয়ালিটি দেয় সেটা হচ্ছে বেস্ট ভ্যালু ফর মানি। সেই সাথে এই মাইক্রোফোনটিকে পাওয়ার আপ করার জন্য একটি পাওয়ার সাপ্লাই লাগে, যেটাকে ফ্যান্টম পাওয়ার সাপ্লাই বলে। আমি সেটাও ইউজ করছি, কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো। সেই সাথে আছে একটি পপ ফিল্টার এবং যেহেতু কন্ডেন্সার মাইক্রোফোন একটি স্ট্যান্ড মাস্ট, আমি স্ট্যান্ড ইউজ করছি। সো এই কমপ্লিট প্যাকেজটির প্রাইস কত, এর সাউন্ড কোয়ালিটি কীরকম, সাউন্ড টেস্ট তো অবশ্যই দেখাবো। সেই সাথে প্রত্যেকটা পার্টসের দাম কীভাবে ইউজ করতে হয় পুরো সেটআপটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। বিগ থ্যাঙ্কস টু bdshop.com আমাদেরকে এই পুরো সেটআপটি দেওয়ার জন্য। সো শুরুতেই কথা বলি মাইক্রোফোনটি নিয়ে। যেরকমটি বলছিলাম, BM800 হচ্ছে লো প্রাইসের মধ্যে বেস্ট কোয়ালিটি কন্ডেন্সার মাইক্রোফোন এবং এই মাইক্রোফোনটির প্যাকেটে একটি শক মাউন্ট দেওয়া থাকে সাথে। শক মাউন্টটি হচ্ছে আপনার কন্ডেন্সার মাইক্রোফোনটি যখন এই শক মাউন্টে লাগাবেন, শক মাউন্টটি আপনি আপনার স্ট্যান্ডে লাগাতে পারবেন। শক মাউন্টের সুবিধা হচ্ছে যেহেতু কন্ডেন্সার মাইক্রোফোন ছোটোখাটো নড়াচড়া লাগলে একটু ভাইব্রেট হলে সাউন্ড ক্যাপচার হয়ে যাবে, এই শক মাউন্টে যদি দেন তাহলে সেই নড়াচড়ার সাউন্ডগুলো ক্যাপচার হবে না। সেই সাথে এই মাইক্রোফোনটির বক্সের ভেতরে ইনিশিয়ালি আসবে হচ্ছে XLR to 3.5mm একটি অডিও কেবল। এই কেবলটি দিয়ে আপনি চাইলে সরাসরি মাইক্রোফোনটি আপনার পিসিতে কানেক্ট করতে পারেন, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। বাট একটা সমস্যা হচ্ছে কন্ডেন্সার মাইক্রোফোন যেহেতু এটি, সো আপনি যদি 3.5mm অডিও জ্যাক দিয়ে ইউজ করেন তাহলে কন্ডেন্সার মাইক্রোফোনের ফুল পটেনশিয়ালটুকু আপনি ইউজ করতে পারবেন না। এজন্য কন্ডেন্সার মাইক্রোফোনের সাথে ফ্যান্টম পাওয়ার সাপ্লাই হাইলি রিকমেন্ডেড এবং আমি এই সেটআপটির জন্য একটি পাওয়ার সাপ্লাই ইউজ করছি, ফ্যান্টম পাওয়ার সাপ্লাই, যার মাধ্যমে 48 ভোল্ট পর্যন্ত আমি ইনপুট দিতে পারবো এই মাইক্রোফোনে। এই পাওয়ার সাপ্লাইটি আপনি পিসিতে ইউএসবির মাধ্যমে কানেক্ট করবেন এবং পাওয়ার সাপ্লাই থেকে একটি XLR এর মাধ্যমে মাইক্রোফোনটি কানেক্ট করবেন। সেই জন্য আপনাকে সেপারেটলি একটা XLR কেবল কিনতে হবে, খুব বেশি না, প্রায় 700 টাকার মতো। একটি XLR কেবল কিনে নিলে আপনি এই মাইক্রোফোনের ফুল পটেনশিয়ালটা পাবেন এবং বেস্ট কোয়ালিটির সাউন্ডটা পাবেন। আমরা কিছুক্ষণ পরে সাউন্ড টেস্ট করব, তখন আপনারা বুঝতে পারবেন। এরপর পরে আসি পপ ফিল্টারে। পপ ফিল্টারটার ব্যবহার যারা না জানেন তাদেরকে বলছি, আপনি যখন মাইক্রোফোনের সামনে কথা বলেন তখন এক ধরনের সাউন্ড হয় যেখানে অনেক বেশি বাতাস বের হয় মুখ দিয়ে, যেমন পপ। এটা যখন বলেন তখন বাতাসটা সরাসরি যদি মাইক্রোফোনে হিট করে তাহলে এক ধরনের ডিস্টরশন সাউন্ড তৈরি হয়, যেটা শুনতে খুবই খারাপ লাগে, সাউন্ডের কোয়ালিটি অনেক বাজে হয়। সেই কারণে এই পপ ফিল্টারটি ইউজ করা। এই পপ ফিল্টারটি হচ্ছে 800 টাকার দাম মাত্র, বাট অন্যান্য পপ ফিল্টারগুলো আরও বেশি কস্টলি হয়। যেহেতু এটা একটি বাজেট বিল, সেই কারণে 800 টাকার যে পপ ফিল্টার আছে এটা দিয়ে আমার কাজ খুব ভালোভাবেই চলে যাচ্ছে এবং কোনো ধরনের পপ সাউন্ড আমি শুনিনি। আপনারা শুনতে পারবেন কিছুক্ষণ পরে যখন আমি সাউন্ড টেস্ট করবো তখনই। এরপরে আমরা কথা বলবো মাইক্রোফোনের স্ট্যান্ডটি নিয়ে। এই স্ট্যান্ডটি হচ্ছে মেটাল বডির, সো বেশ স্টার্ডি এবং অ্যাডজাস্টেবল হাইটটি। আপনি দাঁড়িয়ে চাইলে দাঁড়িয়ে করতে পারেন, বসে চাইলে বসেও রেকর্ড করতে পারেন এবং এই স্ট্যান্ডের দাম হচ্ছে 2500 টাকা। তবে এই স্ট্যান্ডের একটা ডাউন সাইড আছে, সেটা হচ্ছে আপনি যদি এই পাশে অনেক বেশি ওয়েট দেন, তার মানে আপনি যদি এই সাইড প্যানেলটা যেটা আছে, আমি একটু সামনে নিয়ে আপনাদেরকে দেখাই, কারণ মাইক্রোফোনটি যদি এই পাশে অনেক বেশি লম্বা হয়ে যায়, এই পাশে ওয়েট বেশি হয়ে যাবে এবং পড়ে যাবে। সেই কারণে অপোজিট পাশে আপনার একটা ওয়েট ঝুলিয়ে দেবেন। এখানে যে কোনো ম্যাটেরিয়াল আপনারা ঝুলিয়ে দিতে পারেন, যেটা আমরা সবসময় দেখি যে সি স্ট্যান্ডগুলোতে লাগানো থাকে কিংবা বুম স্টিকের মধ্যে লাগানো থাকে ওয়েটটা ব্যালেন্স করার জন্য। সো এই ছিল মোটামুটি এলিমেন্টগুলো এবং আমি এখন দেখাবো কিভাবে পুরো প্রসেসটা হয়েছে, কিভাবে সেটআপটা করা হয়েছে। এই হচ্ছে ফ্যান্টম পাওয়ার সাপ্লাইটি। এক পাশে দেখতে পাচ্ছেন একটি DC 5 ভোল্ট ইনপুট আছে, একটি XLR আউটপুট এবং একটি XLR ইনপুট। অপোজিট পাশে যদি আমরা দেখি তাহলে একটি পাওয়ার বাটন আছে অন অফ এবং একটি পাওয়ার LED ইন্ডিকেটর। এই হচ্ছে মোটামুটি ফ্যান্টম পাওয়ার সাপ্লাইয়ের জিনিসপত্র। তেমন কমপ্লিকেটেড কিছু না, প্লেন এন্ড সিম্পল। আপনারা এই ফ্যান্টম পাওয়ার সাপ্লাইয়ের বক্সের ভিতরে এই কেবলটি পাবেন, যেটির একটি পাশ যাবে হচ্ছে আপনার এই পাওয়ার সাপ্লাইয়ে এবং অপর পাশটি হচ্ছে রেগুলার সাইজ USB, যেটি আপনার কম্পিউটারে যাবে। সো সেটআপ করার সময় শুরুতেই আপনি এই পাওয়ার সাপ্লাইয়ের যে পার্টটি আছে সেটি কানেক্ট করবেন। এখানে কানেক্ট করার পরে অপোজিট পাশে আপনার পিসির USB-তে কানেক্ট করবেন। আমরা সেটা করে নিচ্ছি। এরপর মাইক্রোফোনের বক্সে থাকা এই XLR to 3.5mm অডিও জ্যাকটি কানেক্ট করব। সো এই XLR পোর্টটি আমাদের এখানের আউটপুট যে পোর্ট আছে পাওয়ার সাপ্লাই, সেই আউটপুট পোর্টে যাবে এবং অপোজিট পাশে যে 3.5mm অডিও জ্যাকটি আছে সেটা ইউমে গ্যাস। একটা কথা বলে রাখি, 3.5mm অডিও জ্যাক কখনোই পিসির সামনের পোর্টে লাগাবেন না, কারণ সামনের পোর্টের কোয়ালিটি অত ভালো হয় না, অনেক সময় ইলেকট্রিক নয়েজ আসে। সো অবশ্যই 3.5mm জ্যাক সবসময় রেকর্ড করার জন্য পেছনের পোর্টে লাগাবেন পিসির। এরপর আপনারা সেপারেটলি যে XLR কেবলটি কিনবেন, XLR মেল টু XLR ফিমেল, এটি কানেক্ট হবে। এখানে প্রথমে আউটপুট যেটি আছে সেই আউটপুটে কানেক্ট হবে XLR এর আউটপুট পার্টসটি
এবং অপর যে পাশে থাকবে সেটা যাবে আমাদের মাইক্রোফোনে। সবগুলো কানেক্ট করার পরে আমরা আমাদের পাওয়ার সাপ্লাইটিকে অন করব। জাস্ট এখানে পাওয়ার বাটনটি একটি প্রেস করলেই দেখবো এখানে এলইডি ইন্ডিকেটরটি অন হয়ে গেছে, দ্যাট মিনস আমাদের পাওয়ার সাপ্লাইটি অন আছে। নেক্সট আমরা মাইক্রোফোনটিকে শক মাউন্টের সাথে কানেক্ট করব। শক মাউন্টটি বক্সের ভেতরে থাকে, শক মাউন্টটিও মেটালের। আপনারা দেখতে পাচ্ছেন মাউন্টের দুই পাশে দুইটা ক্লিপ আছে, যদি এই ক্লিপে ধরে চাপ দেন তাহলে এই ভেতরের অংশটুকু ওপেন হয়। সো আমরা চাপ দেওয়ার পরে জাস্ট মাইক্রোফোনটি এইভাবে বসিয়ে দেবো ভেতরে। মাইক্রোফোনটি বসানোর সময় খেয়াল রাখবেন এই মাইক্রোফোনের দুইটা পাশ থেকে শুধুমাত্র রেকর্ড হবে, একটা হচ্ছে এই পাশ আর একটা হচ্ছে এই পাশ। সো যেই পাশ থেকে রেকর্ড হবে আপনি সেই পাশটি মুখের পাশে রাখার চেষ্টা করবেন, এটা পরবর্তীতে আপনারা যখন রেকর্ড করবেন তখন অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এটা কানেক্ট হয়ে যাওয়ার পরপরই একদমই ইজি। এরপরে আমরা জাস্ট এই শক মাউন্টের এই পাশটিকে আমাদের মাইক্রোফোনের স্ট্যান্ডের সাথে স্ক্রু করে ফেলবো। ইটস সুপার ইজি, জাস্ট লাইক প্লেইং এ গেম। আমরা জাস্ট স্ক্রুটাকে এখানে দিয়ে টাইট করে নেব। সেই সাথে মাইক্রোফোনের পাশেও একটি দেখতে পাচ্ছেন প্লাস্টিকের স্ক্রু আছে, যেটা আপনি চাইলে দুই পাশ থেকেই আর কি টাইটেন করতে পারেন। হয় মাইক্রোফোনটাকে ঘোরাবেন অথবা মাইক্রোফোনটাকে অবশ্যই একটু ঘুরিয়ে ভেতরে নিতে হবে। এরপরে আপনি চাইলেই এই প্লাস্টিকের স্ক্রুটাকে আরেকটু টাইট করে দিতে পারেন। নেক্সট আপ হচ্ছে আমাদের পপ ফিল্টার। এই হচ্ছে পপ ফিল্টারটি। এর এক পাশে একটি স্ক্রু আছে যেটাকে আমরা হচ্ছে মাইক্রোফোনের স্ট্যান্ডের সাথে স্ক্রু করে দেবো। যে কোনো একটা জায়গায় আপনি আপাতত স্ক্রু করতে পারেন, এর পরবর্তীতে সাইজটিকে এবং অ্যাঙ্গেলটিকে কন্ট্রোল করতে পারেন। ডান। এবং যেহেতু এটা ফ্লেক্সিবল, সো আপনি যে কোনো জায়গায় পপ ফিল্টারটিকে রাখতে পারছেন। ফাইনালি সাউন্ড টেস্ট। আপনারা এখন আমার ভয়েস শুনতে পাচ্ছেন BM800 মাইক্রোফোনের মাধ্যমে। এই মাইক্রোফোনটি XLR কেবলের মাধ্যমে একটি ফ্যান্টম পাওয়ার সাপ্লাই কানেক্টেড হয়েছে এবং ফ্যান্টম পাওয়ার সাপ্লাইটি USBর মাধ্যমে পিসিতে কানেক্টেড। আমি অনেক কাছে থেকে কথা বলছি, যেহেতু পপ ফিল্টার লাগানো আছে সে কারণে কাছে থেকে কথা বলতে সমস্যা নেই। আমি যদি আস্তে আস্তে করে দূরে যাই তাহলে শুনতে পাচ্ছেন কন্ডেন্সার মাইক্রোফোন, যেহেতু তাই ডিস্টেন্স সাউন্ডটাও মোটামুটি ভালোই ক্যাপচার করছি। বাট একটু দূরে আছে এটা বুঝতে পাচ্ছেন যেহেতু আমি কাছে থেকে দূরে যাচ্ছি। বাট কাছে থেকে যদি কথা বলি তাহলে সাউন্ড কোয়ালিটিটা বেটার হয়। এবং আপনাদেরকে একটি আইডিয়া দেওয়ার জন্য আমি এই মাইক্রোফোনটি ফ্যান্টম পাওয়ার সাপ্লাই ছাড়া সরাসরি XLR to 3.5mm অডিও জ্যাক দিয়ে কানেক্ট করেছি। সো এখন আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন এটি হচ্ছে BM800 মাইক্রোফোন, যেটা কানেক্ট হয়েছে XLR থেকে 3.5mm অডিও জ্যাকে সরাসরি। এবং ভলিউম অনেক লো পাওয়ার কারণে আমি এই ভলিউমটিকে একটু ফোর্স করে বাড়িয়ে 30 dB পর্যন্ত নিয়ে গেছি। সো আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি নয়েজি এবং সাউন্ড খুব একটা ভালো না। সো এটা থেকে অবশ্যই ফ্যান্টম পাওয়ার সাপ্লাইটি অনেক বেটার সাউন্ড দেয়। সো বুঝতেই পাচ্ছেন এই মাইক্রোফোনের কোয়ালিটি কীরকম। এর দাম হচ্ছে মাত্র 2900 টাকা যদি সেপারেটলি কিনেন। সেই সাথে ফ্যান্টম পাওয়ার সাপ্লাইটিও যদি সেপারেটলি কিনেন তাহলে 2900 টাকা বিডি শপ থেকে। বাট এই দুইটার একটা কম্বো প্যাকেজ আছে, যদি আপনি একসাথে কিনেন তাহলে দুইটার দাম নর্মালি আসে হচ্ছে 5800 টাকা, বাট কম্বো প্যাকেজটির দাম হচ্ছে 5500 টাকা। এখানে আপনি 300 টাকা সেভ করছেন। আর যেহেতু আপনি আমাদের ভিউয়ার, তাই কেনার সময় কুপন হিসেবে ইউজ করবেন সোহাগ 360PP, তাহলে পেয়ে যাবেন আরও 500 টাকার ডিসকাউন্ট এবং ফ্রি হোম ডেলিভারি। কুপন কোডটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে নিয়ে নেবেন। তবে এই অফারটি শুধুমাত্র প্রথম 50 জনের জন্য। সেই সাথে এই সেটআপটির জন্য আমি যেই জিনিসগুলো ইউজ করছি প্রত্যেকটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। সবগুলো ভিডিও সব থেকে আপনারা চাইলে কিনতে পারেন। সো এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।